আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার। একটি ভিডিও দেখাতে চাচ্ছি। ভিডিওটা একটা সাকসেসফুল কেস ভিডিও। দেখেন, এই যে পেশেন্ট, একজন বয়স্ক নারী। আপনার কি রোগ ছিল বলেন তো? আমার গ্যাস্ট্রিক আলসার ছিল। এখন আল্লাহর রহমতে কোথায় কোথায় গিয়ে আপনি চিকিৎসা করছেন? ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, কোথায়? হাসপাতালে তো বলে এখানে তো গেছি কমানে আনে আল্লাহর রহমতে ওষুধটা খাইছি, তো অনেক কেন চলাফেরা কম আছে, অনেক কেন ভালো আছে। আচ্ছা, কেমন জ্বালাপড়া করতো? কলছে সদে চলে হয়ে যাইতে শুধু আগুন ছাড়তে বউ করে মরে যায়, শান্তি নাই। বউ করে আগুন আগুন সব পেটের ভিতরে মনে হয় যেন আগুন জ্বালাই দিছে, এরকম আগুন জ্বলতো। তারপরে কানে মুখে দিয়ে বউ করে আগুন ছড়তো, বুঝেননি? আর শুধু আগুন জ্বলে যা জ্বলে যা জ্বলে যা আগুন জ্বলে যা। ফাইল ওষুধ একবার খাই, দুবার খাই, তিনবার খাই, কিচ্ছু তো আলাদা। কি খাইছেন? কি খাইছেন? হ্যাঁ, গাবি সল, গাবি প্লাস, গাবি অলজি সাম ম্যাক্স সব মুখস্থ হয়ে গেছে, সব খাইছে। মুখস্থ নাম বলেন তো? মুখস্থ ওষুধের নাম বলেন। কি ওষুধ খাইছেন? কোন কত ওষুধ খাইলাম বলেন কি জানেন? এখন কি জানি বললেন না, এগুলো বলেন, আবার বলেন। ইসুটি ট্যাবলেট খাইছি, ইসরাল খাইছি, তারপরে আরো কত দিন ওষুধ খাইছি আমি মনে করতে পারি না। তারপরে অন র্যাপও খাই, তারপরে গাবি প্লাস, গাবি সল, গাবি এম, তারপরে এসএনটি প্লাস খাইছি, তারপরে খাই অলজি সাব। যাই হোক, বহুত অনেক হিস্টোরি। তো বন্ধুরা, আসলে আমি এই ভিডিওটা কেন করছি? এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমিও চিকিৎসা দিয়েছিলাম বেশ কয়েকবার, ফসফরাস, ম্যাডোরিনাম, সালফার, এগুলা দিয়ে দেখলাম তেমন একটা কোনো রেজাল্ট আসে না। উনি বারবার অভিযোগ করতেন, না আমার জ্বালাটা কমে নাই। তখন যে রবিন বর্মন স্যারের কাছ থেকে যে শিখা যে সাইকোসোমাটিক ডিসঅর্ডার, ওই যে সূত্র বাই টার্মটা যখন জানতে পারলাম, শিখতে পারলাম ওনার ভিডিও দেখে বা ওনার ক্লাস করে, ওই জিনিসটা আমি ওনার উপরে অ্যাপ্লাই করি। সাইকোসোমাটিক ডিসঅর্ডার, একটা সাইকিক প্রবলেম আছে, আমি ধরে নিলাম আছে, অনেকগুলো লক্ষণই আছে সাইকিক প্রবলেম। তো সোমাটো তো মানে বুঝিনি শরীর। তো ওনার এই সাইকোসোমাটিক ডিসঅর্ডারটা আমি লক্ষ্য করলাম, আর দিন দিন শুকিয়ে যায়, ওয়েট লস হয়ে যায়, খুবই দুর্বল হয়ে যায়, একদম যেন মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছে, এরকম প্রতিটা দিন যেন তার মৃত্যুর প্রহর গুনতে হয়, এরকম একটা জ্বালা পোড়া, জ্বালা আগুন এরকম তার অস্থিরতা। তো সব কিছু মিলিয়ে আমি তাকে সেই কিংবদন্তির ঔষধ, যেটা আমি নাম দিয়েছি, যেটা হলো ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিডটা ওনাকে আমি 0/1 পাওয়ারে অ্যাক্টিভ ফাইল দিই। আলহামদুলিল্লাহ, সেই পেশেন্ট আল্লাহর রহমত অনেক ভালো, আগুনে যেন পানি ঢেলে দিছে। অথচ কেস চেকিং করেও সালফার, ম্যাডোরিনাম, সিপিয়া, এই সমস্ত ওষুধ দিয়েও তেমন কোনো ফলাফল আসলো না। তাহলে বোঝা গেল, চিকিৎসা করতে গিয়ে আপনাকে সাইকোসোমাটিক ডিসঅর্ডার জিনিসটা জানতে হবে, বুঝতে হবে, তদ অনুযায়ী ওষুধ অ্যাপ্লাই করতে হবে। আজ আমি তাকে ফসফরিক অ্যাসিড 0/2 পাওয়ারে আরেকটা ফাইল দিয়ে দেব। দেখা যাক আমরা এই রোগীকে পরিপূর্ণ সুস্থ করব ইনশাআল্লাহ।